জেনি তার ছেলের সঙ্গে খেলছিল, কিন্তু হঠাৎ সে টের পেল তার ছেলে তাকে যেন অদ্ভুত দৃষ্টিতে দেখছে। আর তার দেখার দৃষ্টি সুলভ ছিল না, বরং যেন কোনো খারাপ উদ্দেশ্য লুকিয়ে আছে। তার ভারী শ্বাসের শব্দ শুনে জেনি ভয় পেয়ে গেলেন। আতঙ্কে সে ছেলেকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিল। আর তাকে কিছু জিজ্ঞাসা করতেই ছেলে আবার আগের মতো নিষ্পাপ হয়ে গেল। জেনি ভাবল হয়তো এটা তার ভুল ধারণা, কিন্তু একদিন রাতে যখন সে গভীর ঘুম ঘুমাচ্ছিল, তখন তার ছেলে নিঃশব্দে তার পাশে আসে। এসে তার মুখে আলতো করে হাত বোলাতে লাগে। তার এই স্পর্শ এত অদ্ভুত লাগছিল যেন তার শরীর শিউরে উঠল। কিন্তু তার ভয়ঙ্কর সত্যি তো এখনো প্রকাশ হয়নি। একটা পার্টিতে জেনি তার স্বামীর সঙ্গে আলিঙ্গন করছিল, তখন ছেলের চোখে এমন দৃষ্টি দেখে যেন কোনো শত্রু তার দিকে তাকাচ্ছে, যা দেখার পর জেনি ভয় পেয়ে যায়। এবার সে ঠিক করলো এবার সে সত্যিটা জানবে। তাই সে এবার তার ছেলের পিছু নিল, কিন্তু তার ছেলে তাকে এমন কিছু বলল যেন জেনির হঠাৎ বুক ধকধক করে উঠল। আর সে দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। জেনি তাকে থামাতে চাইলে তার পুরো বাড়ির আলো সম্পূর্ণ নিভে গেল। অন্ধকারের মধ্যে সে হোঁচটকে পড়ল। শব্দ শুনে অতিথিরা দৌড়ে এলেন, কিন্তু এতে জেনি কিছু বলতে পারল না। পরের দিনে স্বামী অফিসে গেল। জেনি বাড়িতে বসে চিন্তা করছিল, তখনই তার হাতের মধ্যে কাটার মতো কিছু একটা লাগলো। দেখা গেল তার পিয়নারের ভেতরে কেউ ব্লেড লুকিয়ে রেখেছে। সে বুঝে গেল এখন এটা আর খেলা নয়। তার সন্দেহ হলো তার ছেলের উপর। রেগে ফেটে সে ছেলেকে খুঁজতে যাচ্ছিল। ঠিক তখনই ছেলে বেসমেন্ট থেকে চিৎকার করলো। দৌড়ে নিচে গিয়ে দেখলো ছেলে ঠান্ডায় কাঁপছে। সে ছেলেকে তুলে বিছানায় রাখলো আর তার জন্য ওষুধ আনতে গেল। কিন্তু সে ওষুধের ড্রয়ার খুলতেই সেখানে কিছু কাপড় পেল, যেগুলো সে অনেক আগে ফেলে দিয়েছিল। তার হাতে বোঝার সময় ছিল না। থার্মোমিটার হাতে নিয়ে যখন সে ফিরে এলো, তখন সে নিশ্চিন্ত হয়ে গেল এটা ছেলের মানসিকতা। সে অসুস্থ নয়, হয়তো এই বাড়িতে অশুভ। সে বাইরে যেতে লাগলে দরজাটা জোরে করে নিচে নেমে পড়ল।